জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। হাতে সময় না থাকলে চটজলদি কীভাবে একটা রেসিপি রেডি করা যায় সেটাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি দুটো গাজরকে গ্রেট করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা। দুটো মিলিয়ে আমি এখানে এক বাটি নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব কুচনো কাঁচা লঙ্কা। এখানে আমি অল্পই লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলো ভীষণই ঝাল। আর দিয়ে দেব কুচনো আদা। এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ গোটা জিরে। প্রথমে একটু অল্প দিয়েছি, আবার একটু দিয়ে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা রেডি করে নেব। একসাথে আমি এখানে জলটা দেব না, দিলে পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল দেব, দিয়ে ব্যাটারটা রেডি করব, যাতে খুব বেশি ঘনও না হয় আর খুব বেশি পাতলাও না হয়। মাঝারি একটা ব্যাটার আমি রেডি করে নেব। দেখুন এখানে আমার ব্যাটার রেডি করা হয়ে গেছে। ওভেনে চারাটা বসিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে ওর উপরে দিয়ে দিলাম এক পিস টমেটো। দেওয়ার পরে টমেটোর উপরে ব্যাটারটাকে দিয়ে দিলাম। এক হাতা ব্যাটার দিয়ে ব্যাটারটাকে হাতার পিছনটা দিয়ে ছড়িয়ে দিলাম। এদিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব, উল্টে আরেক পিঠে হতে দেব। দুদিকটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে তুলে নিলাম, নিয়ে একই রকমভাবে অয়েল ব্রাশ করব আর এক হাতে করে ব্যাটার দিয়ে দেবো, তার উপরে একটা করে টমেটো দিয়ে দেবো। দিলে আমার এগুলো রেডি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।